নমস্কার। অনেক দিন থেকেই ভাবছি যে নাগাটিলার যে বর্তমান রাস্তার অবস্থা, নাগাটিলার রাস্তার অবস্থার যে শোচনীয় অবস্থা, এই শোচনীয় অবস্থা সম্পর্কে একটি ভিডিও করব ভাবছি অনেক দিন থেকেই, কিন্তু সময়ও পাওয়া যায় না। দৈনন্দিন কাজের ব্যস্ততার মাধ্যমে রোজ ওই রাস্তাটি পার রোজ দুইবার, যাওয়ার সময় একবার, আসার সময় একবার পার হতে হয়। এই রাস্তাটি পার হওয়ার সময় একদম কি বলবো, প্রাণ হাতে নিয়ে যেতে হয়। কোন সময় কী হতে পারে, এই জলের নিচে কি কোথায় কি গর্ত আছে, কোথায় কি গাড্ডা আছে, কোথায় কি আছে, কোনো কিছু দেখা যায় না। ঠিক আছে, তো অনেক কি বলবো, একদম প্রাণের ঝুঁকি নিয়ে ওই রাস্তাটি পার হতে হয়। বর্ষার মরশুম শুরু হওয়ার আগে থেকেই, বা যখন থেকে বর্ষার মরশুম শুরু হয়েছে, প্রায় 3 মাস হয়ে গেল। এই 3 মাস থেকে কিন্তু ওই রাস্তাটির অবস্থা একই রকম। এখন তো আজ ভিডিওটি করলাম, 2 দিন থেকে বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত না হলে কি হবে, বৃষ্টিপাত না থাকলে কি হবে, রাস্তার বর্তমান অবস্থা এইরকম। আর বৃষ্টি হলে তো কথাই নেই, কি বলবো, একদম বাইকের 2 চাকা, কি বলবো, আমি তো বাইক দিয়ে আসা যাওয়া করি, কি বলবো আপনাদের, প্রাণে ঝুঁকি নিয়ে যেতে হয়। অনেক দিন হয়ে গেল, মধ্যে একবার কাজ হয়েছিল, একদম পাম্প লাগিয়ে কাজটি করেছিল, কিন্তু আমি একটা কথা ভেবে পাইনি, কত জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত কত আধিকারিক, কত বিভাগীয় মন্ত্রী, কত বিভাগীয় কি বলবো অফিসার রয়েছে, কিন্তু কারো সম্মুখে এই নজরটি পড়ছে না, বা দেখেও নজরআন্দাজ করে চলছে, জানি না কী কারণে। একদম কী বলবো, এই অনেক দিন থেকে রাস্তার অবস্থা, শুধু নাগাটিলার অবস্থা নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারছি, একটি জায়গাতে ধর্ণা হচ্ছে রাস্তার জন্য। আমরা জানি কি, একটি শহরের উন্নয়নের জন্য বা একটি এলাকার উন্নয়নের জন্য একটি ভালো রাস্তাঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো শুধু যে নাগাটিলার অবস্থা এরকম না, সমস্ত শহরের রাস্তাঘাট এরকম, বর্তমান যে বর্ষা সিজন যাচ্ছে। এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য।